আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যালটমেন্টে আসছি পানি দিতে, আপডেট ভিডিও না করলেই না। আলহামদুলিল্লাহ এত সুন্দর করে কিছু কিছু জিনিস হচ্ছে, মানে সব কিছু এত সুন্দর করে বাড়ছে বলার বাহিরে। এত মানে সবজি এখন মনে হয় বেড়েই চলেছে। আজকে হঠাৎ করে ভীষণ গরম ব্রিস্টলে, তো তারপরও মাশাআল্লাহ দেখেন, আসলে গরমে আমরা যতটাই কষ্ট পাই আমাদের চারা গাছগুলো কিন্তু ভীষণ পছন্দ করে গরম। প্রত্যেকটা সবজির চারাই ভীষণ গরম পছন্দ করে। তো এইখানে এই যে আমার 3টা টমেটোর চারা, এই যে আমার ডাটা, আজকে অনেকগুলো ডাটা নিয়ে যাব। কারণ এই ডাটাগুলো অনেকটা হয়েছে কি, অনেক দিন আসলে পানির অভাবে অনেকটা মানে কি বলে আঁশ চলে আসছে ডাটার মধ্যে। একটু আশ হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগে না। এই যে আর একটা টমেটোর চারা, এইটা আর এই কোনারটা অনেক বেশি ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন পর থেকে আমি কাঁচা টমেটো নিয়ে যাব। আমার ভীষণ ভালো লাগে কাঁচা টমেটোর সালাদ খেতে। অনেক ফ্লাওয়ারিং হচ্ছে, একদম উপর থেকে ফ্রুটিং হচ্ছে। এই যে ডাটা, দুই একটা ডাটা ভেবেছি এবার রেখে দেব বীজের জন্য, যে অনেক বড় হয়ে ফ্লাওয়ার হয়ে যাবে সেটাকে রেখে দেব বীজের জন্য। এই যে একটা টমেটো গাছ, সেটা কেমন যেন নিচে পড়ে গেছে। এবার দেখেন এই যে টমেটোটার শেপটা যে কি সুন্দর, আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখেন টমেটোর শেপটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এই দিকটাতে দেখেন আমার বেগুনের চারাগুলো এত সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। যদি দেখাই, এই যে দেখেন অসংখ্য অসংখ্য ফুল। এই যে ফুল ফুল একা একাই মৌমাছিরা পরাগায়ন করে দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ। আর তাদের থেকে অনেক বেগুন ইনশাল্লাহ আশা করি এবার পাবো। এই যে দেখেন ওয়াটারিং করা শেষ হয়ে গেছে আমার। এই যে দেখেন আল্লাহুম্মা বারিকলা আমার বেগুন, এটা আমার মনে হয় লতা বেগুন। এই যে দেখেন এই যে বেগুন হয়ে গেছে। এই যে দেখেন কত অসংখ্য ফ্লাওয়ার্স এদের মাঝে। এই যে দেখেন বেগুন ছোট ছোট দুইটা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা। এই পাশটা থেকে যদি দেখাই, একটু আগে কিন্তু ওইদিকে চারা দেখাচ্ছিলাম। এই যে দেখেন বেগুন, এই যে এটা অবশ্য এখনো ফ্লাওয়ার না বেগুন হয়ে গেছে বুঝতে পারছি না, এটা হয়তো ফ্লাওয়ার। যেগুলো হচ্ছে পার্পল ভ্যারাইটিটা, লংটা যেটা সেটা তাড়াতাড়ি হচ্ছে, এটা মনে হয় অন্য একটা ভ্যারাইটি। দেখেন একটু গোল গোল মনে হচ্ছে দেখতে মাশাআল্লাহ। এই যে এই পাশে একটা বেগুন, ওই যে ছোট্ট একটা বেগুন, এই যে বেগুন, অনেক অনেক ফুল আর বেগুন আসছে আলহামদুলিল্লাহ। চারাগুলো অনেক ভালো সতেজ আছে। অনেক হাঁপিয়ে গেছি আসলে, প্রতিবার পানি দিতে এসে অনেক কষ্ট হয়ে যায়। আবার এই যে পানি রিফিল করে রেখেছি। দেখেন আমার ডাটাগুলা, এই এই জায়গার যে ডাটাগুলো মাঝে আসলে এইভাবে ভিডিওতে দেখালে বোঝা যায় না, বাট এত সুন্দর হয়েছে দেখেন। এখান থেকে একদম ওই পর্যন্ত ভীষণ সুন্দর করে হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে যদি দেখাই, আজকে অনেকগুলো ডাটা হারভেস্ট করে নিয়ে যাব ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন কত মোটা, কিভাবে যে বোঝাবো। আমার আঙ্গুল দেখেন কত ছোট আর এটা কত মোটা। সো মাশাল্লাহ অনেক মোটা মোটা হয়েছে, যেটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। সো আজকে অনেকগুলো, এই যে দেখেন কত উঁচু উঁচু হয়েছে, অনেক টল হয়েছে মাশাল্লাহ। তো আজকে ইনশাল্লাহ ডাটা ডুগি নিয়ে যাব রান্না করে খাওয়ার জন্য। এইখানে দেখেন আমার করজেটের চারা মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা, দেখেন কত বড় হয়ে গেছে, ভীষণ সুন্দর, অনেক বড় হয়ে গেছে এটা। এই যে দেখেন এখানে আরেকটা আছে, এটা এত বড় হয়নি বাট এটাও আজকে নিয়ে যাব। নতুন আর একটাও দেখছি না, হয়তো আবার পরে আসবে। মাঝে মাঝে এরকম হয়, দু একটা হয়ে নষ্ট হয়ে যায়, সবসময় তো আর ফলন হয় না। তো ইনশাল্লাহ আবার হয়তো আসবে, অথবা এমনও হতে পারে এর এতটুকুই ক্যাপাসিটি ছিল। এখানে যে আমার লাউয়ের চারাগুলো, আমি যদি দূর থেকে দেখাই, এখানে এই পাশে একটা লাগানো, ওই যে আমার করজেটের চারা, এই পাশে 3টা লাগানো, একটা একদম নিচে নুয়ে গেছে আর 2টা সুন্দর করে হচ্ছে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ, ট্রাইলেস পর্যন্ত চলে গেছে। কাছ থেকে যদি দেখাই, এই যে দেখেন মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিকলা আল্লাহুম্মা বারিকলা, অসংখ্য লাউ। কিছু কিছু পরাগায়ন হচ্ছে, আমি আসলে করছি না, যেগুলো পেয়েছি এসে পরাগায়ন করে দিয়েছি, বাট সবগুলো তো আর পরাগায়ন করা সম্ভব না। অসংখ্য অসংখ্য লাউয়ের কুড়ি, কি যে সুন্দর সতেজ করে লাউ গাছটা হচ্ছে। আমি ইনশাল্লাহ আজকে ডাঁটা শাক, বেশ কিছু লাউ শাক নিয়ে যাব।
কোথায় কোথায় যেন লাউ দেখেছিলাম, অনেকগুলো লাউ হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এত সুন্দর সতেজ করে চারাটা হচ্ছে বলার বাহিরে। এই যে এটার জন্য কি হয়েছে, একটা বাঘ এটাকে এরকম ছিদ্র করে দিয়েছে, না হলেও অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। অনেক 1-2টা লাউ যদি খেতে পারি কোনো আফসোস নেই তাতে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই পাশের আমার আরও এই যে লাউয়ের চারা ভিতরে যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে দেখাই। এই যে দেখেন সুবহান আল্লাহ, আল্লাহুম্মা বারিকলা, আমার আরও লাউ অনেকগুলো আছে। আমি বারবারই বলছি কোথায় কোথায় যেন লুকিয়ে আছে। আমি যখন ভিডিও করি তখন দেখি যে যেমন এটাকে আজকে পরাগায়ন করে দিয়ে যাব। এখানে আরও বেশ কিছু আছে যেগুলো পরাগায়ন করতে হবে। এই যে যেমন এটা লম্বাটা, ওই দিন উপর থেকে কিছু পরাগায়ন করে দিয়েছিলাম। এই যে দেখেন একটা ঝুলে আছে, জানি না এটা হবে কিনা। যেগুলো হয় আসলে সবাই বলেন যেগুলো হয় সেগুলো দেখলেই বোঝা যায় যে হবে। এইখানে অনেক অনেক আসলে অসংখ্য, এটা এদিক চলে আসছে দেখেন। ওই যে দেখেন ভেতরে এই পাশটা একটু ছায়ায় পড়ে গেছে, বাট এই যে দেখেন এই তো লাউয়ের চারা। এইখানে আমার কিছু এই যে ঘি নাগার চারা, ওয়েল এটা আমাকে বিলেতের বাগান বাড়ির ভাইয়া বলেছেন এটা নাকি ঘি নাগা না, কারণ ঘি নাগা নাকি এরকম পয়েন্টি চিলের মতো হয় না। বাট যেটাই হোক আলহামদুলিল্লাহ চারাটা অনেক সুন্দর আছে, অনেক সুন্দর করে হচ্ছে। এখানে আমার একটা মরিচের চারা, অ্যাপেইস চিলি, অনেক চিলি হয়েছে দেখেন, চিলির ভারে এরকম নুয়ে পড়ছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই যে জুনায়েদ ভাইয়ের দেয়া নাগামরিচের চারা, ওনাদের যে নাগামরিচের ভ্যারাইটি সেটার চারা, মাশাআল্লাহ দেখেন অনেক ফ্লাওয়ার্স আসছে। এইখানে আমার কিছু বেগুনের চারা, এই যে দেখেন অসংখ্য ফ্লাওয়ারিং হচ্ছে, অনেক ফ্লাওয়ার্স মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই যে অনেক ফ্লাওয়ার্স। এই যে এখানে আরেকটা, এখানে ইন টোটাল এখানে 4টা। সো এই তো এই যে দেখেন এখানে জুনায়েদ ভাইয়ের দেয়া আমার অতি প্রিয় অতি প্রিয় নাগার চাচার ঘরের ভাই, দেখেন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই যে একটা হয়ে গেছে জুনায়েদ ভাই, এখন আমার কাছেও আপনার নাগার চাচার ঘরের ভাই আছে। এখানে 2টা হয়েছে, এই যে উপরে হয়েছে, অসংখ্য ফুল আসছে। আর এদিক দিয়েও হচ্ছে, এই সাইড দিয়েও হচ্ছে দেখেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আরো অনেক হয়ে যাবে। এইখানে বিলেতের বাগান বাড়ির ভাইয়ের কাছ থেকে আনা আমার সাবমারিনের চারা, আমার আমার খুবই প্রিয় একটা মরিচ। এই যে দেখেন এই যে চিলি সেট হয়ে গেছে, আরও আছে কোথায় যেন দেখেছিলাম, এখন আর দেখছি না। এইখানে আমার 2টা চাল কুমড়ার চারা, এই যে নাগামরিচের চারাতে, এগুলো হচ্ছে আমার 2টা চাল কুমড়ার চারার ভেতরে, এগুলোতে অনেক সুন্দর করে হচ্ছে চাল কুমড়া। সে তখন দেখছিলাম, আমি আসলে জানি না চাল কুমড়ার কোনো ফুল হচ্ছে কিনা। এটা কি চাল কুমড়ার ফুল কিনা আমাকে যে কেউ কোনোদিন করে থাকলে জানাবেন। এটা আমি জানি না এরকম কেন দেখা যাচ্ছে। এটা কি আসলেই চাল কুমড়া না চাইনিজ কুমড়া বুঝে পাচ্ছি না। এইখানে একটু আগে দেখেছিলাম, এই যে দেখেন এখানে একটা হচ্ছে ডাটা আর একটা ফুল, তো জানি না কিসের ফুল। চাল কুমড়ার চারাগুলো খুব সুন্দর করে হচ্ছে মাশাআল্লাহ। এদিকটাতে যাওয়ার সময় আমার সব শিমের চারা দেখেন এই রোডটাতে, এই যে দেখেন শিমের ফুল উপরে পর্যন্ত হচ্ছে মাশাআল্লাহ। এই যে দেখেন অসংখ্য ফুল, এই যে দেখেন অসংখ্য ফুল মাশাআল্লাহ। এই যে দেখেন অসংখ্য শিম হচ্ছে, এই যে দেখেন অনেক শিম আছে ভেতরে ভেতরে। আমি আসলে পাতা ছেটে দেওয়ার সময় পাচ্ছি না, পাতা ছেটে দিলে দেখা যেত যে কত কত শিম। এই জায়গাটা একটু বেশি পাতা হয়ে গেছে। আর বাকি যদি দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আমার ইপসা ওয়ান এত হয় মাশাআল্লাহ। এই যে দেখেন আল্লাহুম্মা বারিকলা, এই যে থোকায় থোকায় হয়ে আছে। আবার এই যে উপরেও হচ্ছে দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন কত ফুল উপরের দিকে, এদিক থেকে যদি দেখাই, ওই যে দেখেন অসংখ্য ফুল। এই যে দেখেন ভেতরের জায়গাটাতে আরো এই যে নতুন করে হচ্ছে, এই যে নিচে আছে। আর এইটার পরেই হচ্ছে আমার অতি আরেকটা প্রিয় জাত কেরালা শিম। দেখেন কতগুলো শিম এখানে, এত বড় বড় মাশাআল্লাহ।
এই যে এখানে 3টা, এই যে পেছনে আরো কতগুলো আছে, ওই যে দেখেন, এই যে এখানে এখানে, এই যে উপরে, এই যে আরো ফ্লাওয়ার হচ্ছে, এই যে উপরের দিকে এটা আরো, ওই যে ভেতরে ফ্লাওয়ার আছে যেটা পাতার জন্য দেখা যাচ্ছে না। জানি না এখানে শিম হয়েছে কিনা, আমার মনে হয় ফুলগুলো ভিতরে আটকে গেছে, সেজন্য শিম হতে পারেনি। অনেক ফুল আছে আসলে, আর অনেকগুলো চারা দেখছি আমি, আসলে পাতার জন্য শিম দেখতে পাচ্ছি না। আগামীবার যেটা করব ইনশাল্লাহ, এসে পাতা ছাঁটাই করে দেব বেশ খানিকটা। ওই যে দেখেন ভিতরে কোথায় কোথায় শিম হয়ে আছে, এই যে দেখেন, এটা মনে হয় আরেকটা কেরালা শিম। আমি নলডোগ লাগিয়েছিলাম এবার, কিন্তু জানি না নলডোগ হয়েছে কিনা। এই মাঝখানের এই জায়গাটাতে যে চারাগুলো দেখে মনে হচ্ছে এত একটা শিম হয়নি, মানে কোনো ফ্লাওয়ারিং তেমনভাবে হয়নি এগুলোতে, জানি না। আবার দেখা যাচ্ছে যে ভেতরে মানে সবগুলো লতানো চারা, তো লতানো গাছ একদম মিলেমিশে গেছে একসাথে। সো আমি জানি না কোনটা থেকে কোনটা হয়েছে। এই যে যেটা বলছিলাম ইপসা ওয়ান, মাশাআল্লাহ দেখেন ইপসা ওয়ানে অনেক সুন্দর করে, সেদিন আমার একটা নেইবার, ওরা ব্রিটিশ, দেখে বলছে যে এত সুন্দর করে এই শিমগুলো হয়, এগুলোর কি নাম, এই সেই ওরা দেখে, কারণ ওদের বিদেশি শিমগুলো যেগুলো, সেগুলো কিন্তু আমাদের এই শিমের মতো এরকম করে হয় না, ওগুলো কেমন যেন নুয়ে পড়ে। হঠাৎ করে দেখলাম শিমের গাছে কোনো একটা কালো কোনো কিছুর ছত্রাকের মতো হয়েছে। আসলে পাতাগুলো খুব জলদি ছাঁটাই করে দিতে হবে। এই যে যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখেন অসংখ্য শিম। এই যে এটা আরেকটা জাত, এটার এই যে ফুলটা একটু পিঙ্ক, নট পার্পল, একটু লাইট পিঙ্ক টাইপের, এটাই আমার মনে হয় নলডোগ হতে পারে, শেপটা দেখে মনে হচ্ছে। আর এগুলো তো সব খাটো জাতের। এই যে দেখেন যত ফুল এটাতে, এটা আবার একটা লম্বা মাঝে পড়ে গেছে জানি না কোথা থেকে, বাট এই যে দেখেন অনেক ফুল আসছে, প্রত্যেকটা শিরায় শিরায় ফুল আসছে এখন আবার। এই যে দেখেন এটা হয়তো আবার বিদেশি একটা জাত হতে পারে। ওই যে বলছিলাম না মিলেমিশে গেছে, আমি আসলে তেমন খেয়াল করতে পারিনি, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যেইভাবে পেরেছি আর এলো পাথারও করে লাগিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন এটা হয়তো আবার একটা কেরালা শিম, জানি না। এটাতে ওই যে দেখেন একদম উপর পর্যন্ত ফ্লাওয়ার হচ্ছে মাশাআল্লাহ। এই যে এদিকে আমার খাটো জাতের শিমগুলো, আচ্ছা দেখেন শিমের মধ্যে না কেমন যেন একটা এই যে পোকা হয়ে গেছে, আমার আসলে নেক্সট টাইম যে বাগ কিলার সেটা আনতে হবে। কালো কালো কেমন শিমের পোকা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন কত কত শিম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আসলে এই লাউয়ের চারাগুলোর জন্য এই পাশটাতে একটু বেশ ছায়া হয়ে গেছে। এই যে দেখেন আমার মাথায় চলে আসছে লাউয়ের চারা, আমি বাইরে থেকে যদি দেখাই, এই যে দেখেন একদম নুয়ে পড়েছে। লাউ আসলে অনেক ভিগারাস, হয়তো আগামী বছর হয়তো 2-1টাই লাগাবো চারা, এত বেশি করলে কুলানো যায় না আসলে। এই যে দেখেন যেটা বলছিলাম, এটা একটা লম্বা, এই যে দেখেন একটা অসংখ্য, ওই যে ভেতরে ওগুলাকে তো আমি পরাগায়নও করি নাই, জানি না কি অবস্থা সেগুলোর। এই যে একটা লম্বা হয়ে আছে, অসংখ্য লাউ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বছর আমার লাউ আর শিমের অনেক সুন্দর ফলন হয়েছে, আল্লাহুম্মা বারিকলা। আরও অনেক দেখেছিলাম তখন আমি, যে এই যে দেখেন বলছিলাম না, যখন ভিডিও করতে আসি তখন আর খুঁজে পাওয়া যায় না। এখন কিছু হারভেস্ট করে বাসায় চলে যাব। এই যে দেখেন অসংখ্য লাউ শাক তুলেছি, লাউ শাক যে খেতে কি মজা, আসলে যারা এটার ফ্রেগরেন্সটা পছন্দ করেন তারা বুঝবেন। আর ভেতরে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো আমার, এই যে দেখেন করজেট দুইটা, বড় বড় দুইটা করজেট মাশাআল্লাহ কেটে নিয়েছি। অনেক লাউ শাক নেওয়ার পরেও অনেকগুলো আছে। লাউ 2-4টা একটু পরাগায়ন করে দিয়েছি, বলি করব না, তারপর আবার মন মানে না যে করে দিই, ভালো হবে, লাউগুলো হয়ে যাবে, টিকে যাবে। আর আমার ওই যে ওইখানের যে প্লটের অল্প একটু জায়গাতে যেই ডাঁটা শাকগুলো হয়েছে, ওইখান থেকে দেখেন এই যে এগুলো কেটেছি, এগুলো হয়েছে কি পানির অভাবে কিছু কিছু আঁশ হয়ে গেছে ভিতরে, এই যে দেখেন দেখতে হয়তো বোঝা যায়, বাট প্রথম দিকে যখন নিয়েছিলাম কিছু কিছুগুলো ঠিক আছে, বাট ঠিক আছে, ডাঁটা শাক আঁশ হলেও খেতে ভালো লাগে। এই যে দেখেন এক মুঠা ডাঁটা, এখান থেকে এখন বেশ কিছু নিয়ে নেব ইনশাল্লাহ। এই ডাঁটাগুলো কাটার সময় মনে হচ্ছে বেশ কচি, বাট দেখেন এটা নিচেও মনে হচ্ছে আঁশ, সো আমি জানি না যে এটা আঁশ কিনা, বাট দেখেন এটা দেখতে কি সুন্দর মাশাআল্লাহ। 3টা কেটেছি, এই শাকগুলো খেতেও ভীষণ মজা হবে। এটা এই পাশে রাখি আলাদা করে, ডিফারেন্স নেই আসলে, সিমিলার দেখতে, বাট দেখার জন্য যে কতটুকু নিলাম।
এই যে দেখেন ডাটা শাক একদম সাফাচাট করে ফেলেছি, ওই পাশেও অনেকগুলো নিয়ে ফেলেছি, তুলে ফেলেছি। কিছু যেগুলো একটু সরু আছে রেখে দিয়েছি। ওইখানে লাউ শাক নিয়েছি, নিচে করজেট, আর এই যে দেখেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা বারিকলা। মানে এখানে মনে হয় গুনতে গিয়েছিলাম, তারপর গিভ আপ করে ফেলেছি। এখানে 18টা আছে এইটুকুর মধ্যে। আর তাহলে চিন্তা করেন এইখানে কয়টা থাকতে পারে। মিনিমাম আমি 29 পর্যন্ত, 25 পর্যন্ত গুনে বাদ দিয়ে দিয়েছি। মিনিমাম এখানে 40টা ডাটা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। এই জায়গাটা তখন একটু দেখানো হয়নি, দেখেন বাস্কেট অফ ফায়ার চিলি আমার কি সুন্দর করে ভিগারাসলি হয়েছে। এটা অনেক হট হয় আমি যেটা শুনেছি। ওইখানে কায়ান চিলিজ আছে, সেদিন আমরা অনেকগুলো নিয়ে গিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে কোনো একটা প্রাণী বা কিছু হয়তো এসে খেয়ে গেছে, কারণ এখন আর বেশি দেখা যাচ্ছে না। বাট এইটা দেখেন অ্যাপেস চিলি, মাশাল্লাহ এত হয় একদম, মানে বলার বাহিরে এত বেশি হয় মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আল্লাহর সব কিছুর জন্য আল্লাহর অসংখ্য শুকরিয়া। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের ভালো রাখুক, নিয়ে খায়ের দান করুক। আসসালামু আলাইকুম।